শুনছি নাকি এবছর এএনএম জিএনএম 2025 সালের পরীক্ষা হবে না। কারণ যে রাজ্যে ওবিসি কেসকে ইস্যু করে মাসের পর মাস পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত থাকতে পারে, নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকতে পারে, যে রাজ্যে একবার টেট পরীক্ষা হলে পরের বছর আবার টেট পরীক্ষা হবে কিনা এটা কর্তৃপক্ষ বা স্টুডেন্ট কেউই সিওরিটির সঙ্গে বলতে পারে না, সেই রাজ্যে এএনএম জিএনএম পরীক্ষাটাও যে আটকে যাবে না এটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। সুতরাং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমি বিশেষ করে তাদেরকে বলছি যারা এবছর এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছ, কারণ আজকের ভিডিওতে আমরা এই ধরনের কয়েকটা জোরালো তথ্যের উপরে তোমাদের সঙ্গে কথা বলবো এবং তোমাদেরকে কমপ্লিট প্রুভেন মেথডে তোমাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ বিষয়টা। তো পরীক্ষা হবে না এটা নিয়ে অলরেডি ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা সংক্রামক ব্যাধির মতো একটা জিনিস ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। ঠিক সেরকম ভাবে শুধু তাই নয়, এর এফেক্ট তার বাবা মায়ের উপরে পড়েছে। অনেক স্টুডেন্ট এবং অনেক ছাত্রছাত্রীর বাবা মা তারাও কিন্তু আমাদেরকে ফোন করে এবং ওভার দ্য মেসেজ কল এইভাবে কিন্তু জানাচ্ছে যে এবছর শুনছি পরীক্ষা হবে না। কেননা তারা এই পয়েন্টের উপরে বেস করে কথাটা বলছে, তার কারণ হচ্ছে যদি পরীক্ষা হওয়ারই হতো তাহলে পরীক্ষার যে টেন্টেটিভ শিডিউল দেওয়া আছে সেই শিডিউল অনুসারে এখনো তো ফর্ম ফিল আপ হলো না, তাহলে ফর্ম ফিল আপটা কবে হবে এবং পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষা কবে হবে। আসো সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে, এবং যেখানে দেখো এই পরীক্ষাতে কিন্তু প্রায় 1.5 লাখের মতো ফর্ম ফিল আপ, এখানে কিন্তু 1.5 লাখের মতো ফর্ম ফিল আপ কিন্তু এখানে প্রত্যেক বছর হয়ে থাকে। এবার এখানে একটা ফান্ড আছে, ফান্ডটা কি তোমাকে একটু বুঝতে হবে। এএনএম জিএনএম 2025 সালের টেন্টেটিভ এক্সামিনেশন ডেট দেওয়া হয়েছে 29/6/2025। জুন মাসে যদি পরীক্ষাটা হয়, এখন মে মাস চলছে, তাহলে পরীক্ষাটা কিভাবে কবে ফর্ম ফিল আপ হবে আর কবে কি হবে। এই এএনএম জিএনএম পরীক্ষায় যে এক্সাম ক্যালেন্ডারটা দিয়ে দেওয়া হয় জয়েন্ট এন্ট্রান্স ডাব্লিউবি জেই বোর্ড থেকে, বোর্ডের পক্ষ থেকে এই এক্সামিনেশন পরপর শিডিউল করা থাকে, প্রত্যেকের উপরে ডিপেন্ড করে থাকে। যেমন বলে না যে বড় দাদার এদিকে বিয়ে হয়নি, ছোট ভাই যদি এখন বিয়ের কথা বলে তাহলে যেমন হয় না, ঠিক এরকম ব্যাপারটা অনেকটা এরকম। তো এখানে এই বোর্ডের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, জেনপাস ইউজি যে পরীক্ষা, এই জেনপাস ইউজি পরীক্ষার উপরে কিন্তু অনেকটা এই পরীক্ষাগুলো কিন্তু ডিপেন্ড করে থাকে। জেনপাস ইউজি পরীক্ষাটা তোমাদের বলা হয়েছে যে এই পরীক্ষাটা 5 মাসের 25 তারিখে হবে, অর্থাৎ মে মাসের 25 তারিখে হবে। মে মাসের 25 তারিখে যদি এই পরীক্ষাটা হওয়ার কথা থাকে, এর তো কোনো ফর্ম ফিল আপই হয়নি, তাহলে এই পরীক্ষাটাই বা কিভাবে নেবে এবং তারপরে এই পরীক্ষাটা বা কিভাবে নেবে। এই পরীক্ষায় জেনপাস পরীক্ষায় তোমার নিয়ার অ্যাবাউট 60,000-এর মতো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে। যে কারণে আমরা প্রিভিয়াস ট্র্যাক রিপোর্ট একটু দেখবো যে এর আগের বছরের পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছিল, কতদিন ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছিল এবং কবে গিয়ে পরীক্ষাটা নেওয়া হয়েছিল। সেখানে এখন যদি মে মাস হয় তাহলে আর 20 দিন পরে এই পরীক্ষাটা হওয়ার কথা, যেখানে ফর্ম ফিল আপ এখনো চালু হয়নি। তাহলে এই পরীক্ষা কবে নেবে, আবার তারপরে গিয়ে এই পরীক্ষাটাই বা কবে নেওয়া হবে, সেটা নিয়েই আজকে এই ভিডিও। চলো আমরা ডেটা কি বলছে দেখি। এটা হচ্ছে 2023 সাল, আমি 22 সালে গেলাম না, এটা হচ্ছে 2023 এবং এটা হচ্ছে 2025। বলা হয়েছে 2023 সালে দেখো টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন পরীক্ষাটা নেওয়ার কথা হয়েছে জুলাই মাসের 23 তারিখ, কিন্তু এই পরীক্ষাটা এই দিন সংগঠিত করার জন্য প্রায় যে 1.5 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তাদের ফর্ম ফিল আপ করার ব্যাপার আছে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তাদের একটা কারেকশন উইন্ডো খুলে দেয়, অনেকের ভুল ত্রুটি হয়, সেটার সময় এই তোমার মোদ্দা কথায় বলতে গেলে এই প্রসেসটা কমপ্লিট করতে কিন্তু নিয়ার অ্যাবাউট 30 দিনের মতো সময় লাগে, কারণ এত স্টুডেন্ট একটা পরীক্ষা দেয়। সেখানে দাঁড়িয়ে তাদের পরীক্ষাটার জন্য রেজিস্ট্রেশন কবে থেকে চালু হয়েছে দেখো, জানুয়ারি মাসের 17 তারিখ, জানুয়ারির মিডিল থেকে একেবারে শুরু হয়েছে। কবে পরীক্ষাটা একটু নত করো, জানুয়ারির মিডিল থেকে শুরু হয়েছে এবং তোমার ফেব্রুয়ারির 24 তারিখ পর্যন্ত কিন্তু এটা শুরু হয়েছে চলেছে। তো প্রায় এই যে দীর্ঘ 1 মাস সময় যাবত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু চলেছে 2023 সালের পরীক্ষার জন্য। তাহলে ফেব্রুয়ারিতে তোমার রেজিস্ট্রেশন ক্লোজ হয়েছে, তারপরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, প্রায় 4 থেকে 5 মাস পরে গিয়ে এই পরীক্ষাটা নেওয়া হয়েছিল 2023 সালে। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে এবছর যেহেতু 2025 সালের জন্য বোর্ড বলছে যে পরীক্ষা নেওয়া হতে পারে জুন মাসের শেষের দিকে, তাহলে অলরেডি যদি আমি 4-5 মাস আগে আসি তাহলে আমার ফেব্রুয়ারি থেকে মার্চ এর মধ্যে আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতেই হবে এনিহাউ, নইলে এই 1.5 লাখ ছাত্রছাত্রী যখন ফর্ম ফিল আপ করবে, তারা যখন একসঙ্গে ওয়েবসাইটের উপরে গিয়ে রেজিস্ট্রেশন করবে, তখন কিন্তু ট্রাফিকিং সমস্ত বিষয়ে একটা টাইম লেগে যাবে। তো সেটা যদি হয় তাহলে এর মধ্যে পরীক্ষা হওয়ার ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো যেহেতু হয়নি তাহলে এই পরীক্ষাটা কি পিছাবে। এখন এখানে বিষয় হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে,
এই যে জেনপাস ইউজির পরীক্ষাটা, এই পরীক্ষাটা যেহেতু 20 দিন পরে সংঘটিত হওয়ার কথা আজকের তারিখ থেকে, তাহলে এখনো ফর্ম ফিল আপ যেহেতু হয়নি, তাহলে এর ফর্ম ফিল আপটা কবে হতে পারে? মে মাসে যদি ফর্ম পরীক্ষা হওয়ার কথা, মে মাসে এখনো হয়নি, তাহলে এর ফর্ম ফিল আপ হতে গিয়ে আমরা বিগত বছর দেখেছি এখানে কখনো তোমার 16 দিন টাইম দেওয়া হয়েছে, কখনো 15 দিন টাইম দেওয়া হয়েছে, কখনো 31 দিন টাইম দেওয়া হয়েছে। প্রিভিয়াস ট্র্যাক রিপোর্ট দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এক মাস যদি আমরা ধরি, তাহলে এই মে মাস থেকেও যদি এক মাস ফর্ম ফিল আপ চলে জেনপাস ইউজির জন্য, তাহলে তোমার কি জুন মাসের শেষের দিক বা জুলাইয়ের ফার্স্ট উইক হচ্ছে তোমার এর মানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে লেগে যাবে। তারপরে গিয়ে তোমার পরীক্ষা হবে। তাহলে জুলাই আগস্টের দিকে তোমার পরীক্ষা হচ্ছে কি জেনপাস ইউজির পরীক্ষা হচ্ছে। এবং আমরা বারবার দেখেছি যে জেনপাস ইউজির পরীক্ষা হওয়ার মিনিমাম এক মাস পরে কিন্তু এই মানে তোমার এএনএম জিএনএম এর পরীক্ষাটা সংগঠিত করা হয়। তাহলে যদি জুলাইতে এটার পরীক্ষা নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এএনএম জিএনএম এর পরীক্ষা হতে হতে কিন্তু তোমার আগস্ট মাস কিন্তু লেগে যাবে। ঠিক আছে, আমি ধরলাম এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কবে, সেই প্রশ্নের উত্তর যদি বলি, তাহলে এখন হচ্ছে মে মাস। এই মে মাসের পরে জুন মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের হতে পারে। যদি হয় তাহলে তারও একেবারে আমি বেশি গেলাম না, জুলাই আগস্টের শেষের দিকে কিন্তু তোমার মিনিমাম 2 মাস সময় নেবে। আগস্ট অথবা সেপ্টেম্বর এর মধ্যেই কিন্তু তোমার পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে এর মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। তো এর মধ্যে যদি পরীক্ষাটা তোমাদের নেওয়া হয়, তাহলে কিন্তু তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে এবং সেইভাবে প্রস্তুতি নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষা হবে কিনা আদৌ। শোনো, বর্তমানে যে সদর হসপিটালগুলো আছে, সেই হসপিটালগুলোতে প্রত্যেকটা প্রায় 10-20 জন রোগী পিছু একটা করে নার্স দেওয়া হয়। তুমি নিজে গেলেও বুঝতে পারবে কাউকে ভর্তি করতে গেলে। যেখানে মিনিমাম কম করে হলেও মানে খুব বেশি করে হলেও 2 জন থেকে 3 জন খুব বড় জোর রোগীর পিছনে একজন করে নার্স দরকার। যে এই যে বিপুল পরিমাণে নার্সের ঘাটতি, সেই ঘাটতিটা কিভাবে পূরণ হবে, এটা যেমন একটা বিষয়। অন্যদিকে নতুন নতুন করে বহু সরকারি হসপিটাল চালু হচ্ছে, সেখানে তোমার কিভাবে প্রচুর পরিমাণে নার্স নিয়োগের দরকার, সেই জায়গাতে একটা মানে রিক্রুটমেন্টের প্রয়োজন। এছাড়াও প্রচুর এএনএম জিএনএম স্টাফ যারা কিন্তু রিটায়ার্ড হয়ে যাচ্ছেন, তো সেখানেও একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। তো সব মিলিয়ে প্রচুর পরিমাণে নার্স কিন্তু এই মুহূর্তে রাজ্যে দরকার। যদি সরকার থাকতে হয় তাহলে কিন্তু নিয়োগ করতে হবে। তো সেই জন্য তোমরা আশা ছেড়ো না। এখানে একটা ছোট্ট সাইকোলজি খেলা হচ্ছে তোমাদের সঙ্গে। অনেকে ভাবছে পরীক্ষা হবে না, প্রিপারেশন নেবে না, সুতরাং তারপরে গিয়ে কিন্তু সরকার পরীক্ষা কন্ডাক্ট করবে, মানে অফিসিয়ালি তারা লিগাল থাকবে। কিন্তু তোমার প্রিপারেশন না নেওয়ার কারণে তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার পরেও পরীক্ষা হবে, তুমিও পরীক্ষায় বসবে, কিন্তু তুমি পাস করতে পারবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ছোট্ট বিষয় সমাজদারকে নিয়ে ইশারায় কাফি হতে হয়। তো এই মুহূর্ত থেকে তোমরা চেষ্টা করো। তুমি যদি একটা ব্যবসাও করো না, তোমাকে কিন্তু প্রথম 3 মাস 6 মাস বন্ধ করে কাজ করতে হবে, ফলের আশা করলে হবে না। সুতরাং তুমি যদি ফেলিওর হও, তাও তুমি এই 4টে মাস খুব মন দিয়ে পড়ো। ঠিক আছে, পরীক্ষা হয় হোক না হয় না হোক, তবে হবে, আমি তোমাকে বললাম হতেই হবে। ঠিক আছে, কারণ সামনে ভোট। তো সেই জন্য তোমরা মন দিয়ে প্রিপারেশন নাও, আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের জন্য গুড নিউজ কি, আমাদের কাছে টার্গেট অ্যাপ্রন ব্যাচ রয়েছে। পশ্চিমবঙ্গের 23টা জেলার ছাত্রছাত্রীরা আমাদের কাছে প্রিপারেশন নেয়। এবং এর আগের বছর, খুব মন দিয়ে শোনো, তোমাকেই বলছি, এর আগের বছর, তার আগের বছর বহু ছাত্রছাত্রী এমনভাবে ক্লাস নিয়েছে যে আমরা যেভাবে ক্লাস করেছি, যেভাবে নোটস দিয়েছি, তারা অনেকে কমন পেয়েছে। যে কারণে তারা আমাকে অনেকে রিকোয়েস্ট করে যে স্যার আপনারা মক টেস্ট তৈরি করো, আপনাদের মক টেস্ট থেকে অনেক কমন পেয়েছে আমাদের পাড়ার ছেলেমেয়েরা। তো এইভাবে কল করে। তো সেই জন্য তোমাদেরকে আমি বলছি, এই যে আমাদের টার্গেট অ্যাপ্রন যদি তোমার হয়ে থাকে, তো টার্গেট অ্যাপ্রন তুমি যদি হতে চাও, গায়ে তুলতে চাও, তাহলে অবশ্যই এই যে সাবজেক্টগুলোর উপরে আমাদের এখানে ক্লাস চলছে উইথ ওয়েস্ট বেঙ্গল বেস্ট টিচারদেরকে দিয়ে। এবং তোমাদের জন্য আমাদের এখনো তোমরা যদি আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপ দা বেঙ্গল এক্সাম অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখো, দেখবে যে 2100 টাকা এখানে কোর্স ফিস রয়েছে। এখনো পর্যন্ত এটা ছিল, কিন্তু গুড নিউজ হচ্ছে তোমাদের জন্য আমরা একেবারে এই দামটা কমিয়ে প্রথম কিছু স্টুডেন্টের জন্য, লাকি স্টুডেন্টের জন্য আমরা 799 টাকা করে দিয়েছি। ইটস আ ভেরি গুড নিউজ ফর ইউ। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে আমাদের কাছে পড়তে পারে, তার জন্য আমরা এই প্রিপারেশন কিন্তু কোর্সের মূল্য রেখেছি, যেটা এর কোয়ালিটি অনুসারে কিছুই নয়, শুধু সবাই যাতে ছুঁতে পারে স্বপ্নটাকে, সেজন্য কিন্তু এটা জোর করে কষ্ট করে এটা করে রেখে দিয়েছি। বুঝতে পেরেছো? সুতরাং ভাবার আর সময় নেই। একটা কোর্স পরীক্ষা যেদিন হবে সেই দিন পর্যন্ত আমরা যদি 1 মাসও পিছিয়ে যাই, 1 মাসও কিন্তু আমরা এই তোমাদের এই দামে কিন্তু আমরা পড়িয়ে দেবো। ঠিক আছে, এবং এর মধ্যে নোটস, স্টাডি মেটেরিয়াল যা কিছু আছে সবকিছু আমরা তোমাদের সঙ্গে এর মধ্যে শেয়ার করবো। তোমরা দেখতে পারো আমাদের যে এএনএম জিএনএম মক টেস্ট আছে, যেটা ওএমআর বেসড, অল এক্সাম রিয়েল এক্সাম ফি 115 নম্বরের নিজস্ব টাইমে দিতে পারবে। ঠিক আছে, আমরা এই মক টেস্টের দাম রেখেছি হচ্ছে 300 টাকা, যেটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1000 টাকা। তো এই মক টেস্ট 300 টাকায় আমরা দিচ্ছি, সেটা তুমি যদি কোর্সের মধ্যে থাকো ওটার মধ্যে ফ্রি পেয়ে যাবে। 799 টাকা তুমি সব পেয়ে যাবে। ঠিক আছে, সুতরাং ভর্তি হতে চাইলে এক্ষুনি এই যে নাম্বার আছে 7003840858, এই নাম্বারে তুমি কল করো। দা বেঙ্গল এক্সাম অ্যাপটা ডাউনলোড করো, ওখান থেকেও তুমি পারচেস করতে পারবে, অথবা আমার সঙ্গে কথা বলেও তুমি কোর্স নিতে পারবে। ঠিক আছে, তো আমি কথা দিলাম তুমি যাতে তোমার পরিবারের স্বপ্নটাকে পূরণ করতে পারো, তার জন্য
যা যা করা দরকার আমাদের এই কোর্স থেকে আমরা তোমাদের পাশে আছি আন্তরিকভাবে। ঠিক আছে, তো তোমরা যদি ভর্তি হতে চাও এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করো। ওকে, আর এই ভিডিওটা বেশি বেশি করে মানুষের মাঝখানে শেয়ার করে দাও এবং খুব মনোযোগ সহকারে যেগুলো আমরা বলবো সেগুলো পড়ো। এই 4টে মাস পড়ো, দেখো তুমি অবশ্যই একটা জায়গায় যেতে পারবে। তো দেখো নিজে কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। আর ভর্তি হতে হলে এক্ষুনি এই নাম্বারে আমার সঙ্গে কথা বলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমার সঙ্গে আমার সরাসরি কথা অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ।